নোয়াখালীর হাতিয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন। হাতিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন জাহাজমারা সামাজিক সংগঠন ঐক্য পরিষদ নামীয় সংগঠনটি। আরজু আক্তার হাতিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে ওসখালী প্রধান সড়ক এবং হাতিয়া থানার সামনে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, হাতিয়াতে প্রতি বছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এগুলো সড়ক দুর্ঘটনা বলা হলেও নিছক সড়ক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত হত্যাকাণ্ড। মানববন্ধন শেষে তারা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দেখা করেন। এ সময় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংগঠনের উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, শীঘ্রই বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হবে এবং মোটরসাইকেল চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার জন্য চেষ্টা করা হবে। আমাদের পরবর্তী বক্তারা বলে গিয়েছে এটা একটা সম্পূর্ণ এখন থেকে 1 মিনিট আগে আমি দেখলাম এই আমার চোখের সামনে দিয়ে ভেসে গেল এমন একজন ব্যক্তি যিনি আজ থেকে 6 মাস আগে এমন একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে, ওনার পিছনে কমপক্ষে 4.5 থেকে 5 লক্ষ টাকা খরচ হওয়ার পরে উনি হাতিয়ার মাটিতে 3 মাস পরে আসছে। এতটুকু উনি অসুস্থ ছিল এবং দৌড়া বইত। সেই ব্যক্তিও একটু আগে আমাদের সামনে দিয়ে হেলমেট ছাড়া সে কিন্তু 3 জনকে নিয়ে সে কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেল। অথচ সে তার জীবনের একটি বিশাল সময় একটি কঠিন অবস্থায় পাস করছে, সেখান থেকে সে একটু পরিবর্তন